আমরা গত চ্যাপ্টারে দেখেছিলাম পরিচালক ঝাং লিনকে পুরস্কার দিয়ে বলেন, মিস্টার লিন, দায়িত্বশীলতার স্বীকৃতি স্বরূপ পৌরসভা সরকার আপনাকে জিয়াং সিটি বিশেষ অবদান পুরস্কার করেছে। তখন লিন বলে, সরকারকে ধন্যবাদ। এরপর লিনের মাথা ঘোরা শুরু করে এবং লিন বেহুশ হয়ে যায়। তখন পরিচালক ঝাং বলে, মিস্টার লিন, আপনি ঠিক আছেন? এরপর সিন শিফট হয় গড রিয়ালেমে। হঠাৎ করে লিনের চোখ খোলে। তখন লিন শক হয়ে যায় এবং বলে, আমি কোথায়? তখন লিন নিজের পোশাক দেখে মনে মনে বলে, এটা আবার কোন ধরনের পোশাক? আমি কি মরে গেছি? এটা কি ইয়ানলুওর প্রাসাদ? তখন লিন তার হাতের দিকে তাকিয়ে বলে, আমার হাতে এটা কিসের আলো? তখন গড অফ ওয়েল লিনের হাতে চলে আসে। তখন লিন বলে, তুমি তুমি সেই যে সেদিন আমার স্বপ্নে এসেছিলে। এরপর গড অফ ওয়েল লিনকে বলে, লিনিয়ান, তুমি সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তোমাকে অভিনন্দন। তোমার স্বভাব ও আর্থিক বুদ্ধিমত্তা উভয় মানদণ্ড পূরণ করেছ এবং সম্পদ নিয়ন্ত্রণের ক্ষমতা সর্বোচ্চ পর্যায়ের ভালো। এরপর বলে, আজ থেকে তুমি আনুষ্ঠানিকভাবে ধনসম্পদের দেবতা পদ গ্রহণ করবে। তুমি ত্রিলোকের ধন সম্পদ দেখাশোনা করবে। তখন গড অফ ওয়েল লিনকে গড অফ ওয়েল বানিয়ে দেয়। আমরা লিনের মাথায় গড অফ ওয়েলদের সিল দেখি। এরপর এই লোকটি এসে লিনকে বলে, আমি গড অফ ওয়েলকে স্বাগতম জানাচ্ছি। তখন লিন মনে মনে ভাবে, সম্পদের দেবতার আগমন। এমনটা কি হতে পারে যে আগের স্বপ্নে যা কিছু ছিল সবই সত্যি? তখন কুইনমোর মতো দেখতে এই ফেরি এসে লিনকে রেসপেক্ট দিয়ে বলে, আমি ধনসম্পদ দেবতাকে স্বাগতম জানাই। আমার এই বিনীত অনুরোধ এই যে, মহারানী মাতার আদেশে গড অফ ওয়েলকে স্বাগতম জানাতে বিশেষভাবে ওমর ফল উৎসর্গ করতে এসেছি। আমি আশা করি আপনার পছন্দ হবে। এরপর এই লোকটি লিনের কানে ফিসফিস করে বলে, গড অফ ওয়েল, এটা স্বর্গীয় রাজ্যের শিষ্টাচার। তখন লিন ফেরিকে রেসপেক্ট দিয়ে বলে, যেহেতু এটা আপনার ইচ্ছা আমি তা গ্রহণ করলাম। আমি লিন, আপনার আন্তরিকভাবে ধন্যবাদ। এরপর লিন মনে মনে বলে, আগে আমার এই মুহূর্তে কি করা দরকার? এরপর লিন চেয়ারে বসে সবাইকে বলে, যেহেতু আমি ধনসম্পদের দেবতা এইমাত্র ফিরে এসেছি এবং আমার স্মৃতিগুলো এখনো পুরোপুরি একত্রিত হয়নি, অনুগ্রহ করে কোনো জরুরি কাজ থাকলে আমাকে বলতে পারেন। তখন এই লোকটি এগিয়ে এসে লিনকে বলে, সম্পদের দেবতার কাছে আমার বিনীত অনুরোধ এই যে, স্বর্গীয় রাজ্যের বাজেট পরীক্ষা করা এবং ত্রিরাজ্যের সম্পদ শক্তির রক্ষা করা অনেক জরুরি। এই বছর 3টি রাজ্যের আর্থিক অবস্থা মারাত্মক ঘাটতিতে পড়েছে। বর্তমানে আমাদের কাছে ইমমর্টাল কয়েন মজুদ মাত্র 66 কোটি। এরপর লিন বলে, 66 কোটি? এটা তো অনেক বড় একটা অঙ্ক। তখন লোকটি লিনকে বলে, হে গড, আপনি হয়তো জানেন না, এই অমর মুদ্রাগুলো মর্তলোক থেকে ধূপ ও ইচ্ছাশক্তি শোষণ করে তৈরি করা হয়। প্রতিটি মুদ্রাই নিম্নলোকের মানুষের প্রকৃত অর্থ এবং আন্তরিক প্রার্থনার প্রতীক। আজকাল মর্তলোকের অর্থনীতি টালমাটাল এবং ধূপের নৈবেদ্য ক্রমশ হ্রাস পাচ্ছে। এরপর লিন বলে, তাই নাকি? এরপর মনে মনে ভাবে, মনে হচ্ছে আমি একটা গরম আলু হাতে নিয়েছি। তখন কেউ চিৎকার করে বলে, জেড এম্পারর এবং মং এসেছে। এরপর লিন মনে মনে বলে, জেড এম্পারর এবং মং? সবাই তাদেরকে রেসপেক্ট দিয়ে বলে, জেড এম্পারর এবং টাকলা মংকে আমরা স্বাগতম জানাচ্ছি। এরপর লিন তাদেরকে রেসপেক্ট দিয়ে বলে, আমি জেড এম্পারর এবং টাকলা মংকে স্বাগতম জানাই। তখন জেড এম্পারর লিনকে বলে, ধনসম্পদ দেবতাকে হলে ফিরে আসার জন্য অভিনন্দন। সত্যি বলতে কি, স্বর্গীয় দরবারের পিস ভোজ বর্তমানে প্রস্তুতি চলছে এবং এর বিভিন্ন খরচ বিপুল। জমানো টাকা কিছুটা কম আছে এবং আমি আশা করি গড অফ ওয়েল লিন আমাদেরকে সম্পূর্ণরূপে সহায়তা করবে। এরপর টাকলা বং লিনকে বলে, আমার এই আগমনের উদ্দেশ্য হলো ত্রিলোকের বৌদ্ধ ধর্মকে রক্ষা করার লক্ষ্যে লিং পর্বতে স্বর্ণদেহ মেরামত করার জন্য ধন দেবতা লিনের কাছে সাহায্যের জন্য এসেছি। এরপর লিন মনে মনে বলে, দায়িত্ব নেওয়ার পরেই কি ঝামেলা। এরপর লিন জেড এম্পারর এবং টাকলা মংকে বলে, তোমরা দুইজন তাড়াহুড়া করছো কেন? কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে দেখতে হবে। এরপর লিন তার এনার্জি দিয়ে দুটি কাগজ বের করে মনে মনে ভাবে, দেখি তো পিস ভোজের বার্ষিক বাজেট অনেক আগেই পুরোপুরি পরিবেশন করা হয়ে গেছে। এই অতিরিক্ত অনুরোধটি হলো জাঁকজমকপূর্ণ সাজসজ্জার জন্য 50 লাখ ইমমর্টাল কয়েন। এটা তো বড্ড বেশি বিলাসবহুল। আর টাকলা মঙ্কের দিক থেকে স্বর্গদেহে কেবল সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে এবং তা বৌদ্ধ ধর্মের উত্তরাধিকারকে প্রভাবিত করে না। এটা তো তিল
দিকে তাল করা। আর্থিক ঘাটতি থাকাটা আশ্চর্যের কিছুই নয়। এরপর লিন চেক করে তাদের দুইজনকে বলে, আমি দেখেছি আর্থিক সীমাবদ্ধতা ও প্রকৃত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সাধ্যের মধ্যে জীবনযাপন এবং তহবিল বরাদ্দের নীতির উপর ভিত্তি করে আমি পিচ ভোজ এবং স্বর্গদেহ মেরামতের জন্য প্রত্যেককে 10 লাখ ওমর মুদ্রা বরাদ্দ করব। আমি এর বেশি দিতে পারবো না। তখন জেড এম্পারার একটু রাগ হয়ে লিনকে বলে, হে সম্মত দেবতা লিন, তুমি সবেমাত্র দায়িত্ব গ্রহণ করেছো আর এখনই আমার মুখের উপর অস্বীকার করার সাহস করো? তখন টাকলা মং বলে, ধ্বংসবত দেবতা লিন ন্যায্য এবং এই বৃদ্ধ সন্ন্যাসী আপনার প্রশংসা করে। এরপর লিন বলে, প্রত্যেককে নিজ নিজ পদ থেকে কর্তব্য পালন করতে হবে। 3 রাজ্যের অর্থের প্রতিটি পয়সা আসে ধূপ এবং জনগণের ইচ্ছা থেকে। এই মুহূর্তে 3টি রাজ্যের আর্থিক অবস্থা বেশ টানাটানির মধ্যে চলছে। ইমোর্টাল কয়েন গুলো দরকারি কাজেই খরচ করা উচিত, লোক দেখানো প্রকল্পে নয়। তখন এই লোকটি এসে লিনকে বলে, ধ্বংসবত দেবতার সাথে দেখা করার জন্য পরি চ্যাং ই এসেছে। তখন লিন বলে, তাকে ভিতরে আসতে দাও। এরপর পরি চ্যাং ই এসে লিনকে বলে, ধ্বংসবত দেবতা লিনকে আমার নিবেদন এই যে আমি জরুরি তহবিলের অনুমোদন বিনীতভাবে অনুরোধ করছি। তখন লিন বলে, কি ঘটেছে? এরপর লিন মনে মনে ভাবে, চন্দ্রপ্রাসাদের চ্যাং ই স্বচক্ষে দেখা সত্যি সৌভাগ্যের ব্যাপার। তখন চ্যাং ই লিনকে বলে, চন্দ্রপ্রাসাদের লরের গাছের মূল তন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থা চলতে থাকলে মর্তলোকের উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন ঘন দুর্যোগ দেখা দিতে পারে এবং মানুষ দুর্দশায় নিমজ্জিত থাকবে। অতএব আমি ধন সম্পদ দেবতাকে কাছে তহবিল বরাদ্দের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এই হলো তত্ত্ব, অনুগ্রহ করে এটি দেখে নিন। এরপর লিন চ্যাং ই হাত থেকে স্ক্রোল নিয়ে দেখে চ্যাং ইকে বলে, এই বিষয়টি জরুরি ও প্রয়োজনীয়। তহবিল অনুমোদিত হয়েছে এবং অবিলম্বে বরাদ্দ করা হবে। পরে চ্যাং ই অনুগ্রহ করে যত তাড়াতাড়ি সম্ভব এটি মেরামত করবেন। তখন জেড এম্পারার লিনকে বলে, হে ধন সম্পদের দেবতা, কোন যুক্তিতে তার আবেদন পত্রটি সঙ্গে সঙ্গে মঞ্জুর করা হলো, অথচ আমার স্বর্গীয় আদালতের পরিজনগুলোই প্রত্যাখ্যান করা হলো। এরপর টাকলা মং বলে, এই পদক্ষেপটি অনিবার্যভাবে কিছুটা পক্ষপাতিত্ব করেছেন। এরপর লিন বলে, পরিচ্যাঙ্গি যা অনুরোধ করেছে তা মর্তলোকের জীবিকা সম্পর্কিত, এটি জীবন রক্ষাকারী অর্থ। তোমরা দুইজন যা খুঁজছো তা তো কেবল বাড়তি পাওনা। আমার বিশ্বাস তা তোমাদের দুজনেরই মনে মনে ভাবা উচিত। তখন তারা দুইজন রাগ হয়ে বলে, ঠিক আছে, আমরা যাচ্ছি। একথা বলে তারা দুইজন চলে যায়। তখন চ্যাংই খুশি হয়ে লিনকে বলে, হে ধন সমুদ্র দেবতা, বৃহৎ অনুধাবন করার জন্য আপনাকে ধন্যবাদ। এই ওমর সত্তা এই সহায়তার কথা মনে রাখবে। একবার চন্দ্রপ্রাসাদের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার হলে আমি প্রার্থনা করি যে ধন দেবতা লিন গুয়াংহান প্রাসাদ পরিদর্শনের জন্য আসবে। এরপর লিন চ্যাংইকে বলে, যেহেতু পরিস্থিতিটা এমনই, তাই এখনই উপযুক্ত সময়। এতে আমি নির্দিষ্ট পরিস্থিতিটাও গিয়ে দেখতে পারবো। গাইস আজ এখানেই শেষ। আর গাইস এই মাঙ্গাটি আমি এখানে শেষ করলাম, অন্য একটি মাঙ্গা। আর গাইস আজ এখানেই শেষ। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।